হাই এভরিওয়ান, আমার ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর এখন বাজে বেলা 11:30, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আজকে আমার বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, আমি কী শাড়ি পরবো না সারবে, কী শাড়ি পরবো, আর সবটাই তোমাদেরকে দেখাবো। আর কী করবো না করবো, চলো এখন থেকে স্টার্ট। তারপর দেখো আমি কিছু জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়েছি। কেন জানো তো, সোয়েটারগুলো না অনেক দিন ধরেই ছিল, কেন এখন গরম পড়ে গেছে, আর ওই জন্য সোয়েটারগুলো কেচে দিলাম। আর এটা একটা অনুষ্ঠান ছিল কালকে, মানে আগের দিনের অনুষ্ঠানে পরে গেছিলাম শাড়িটা, সেটা ধুয়েও দিয়েছিলাম। আর প্রায় সকাল সকাল প্রায় করে নিয়েছিলাম, কেন জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। আর যে সারাদিনে অনেক কাজ আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে সকালে কাজ করে নিয়েছিলাম। দেখো তারপর আমি চলে আসলাম ঘরে কাজকর্ম সেরে একটু ফেশিয়াল করতে। তারপর দেখলাম অনেক খোঁজার পরে আমি তো ভেবেছিলাম তো ফেশিয়াল কিটটা পাবোই না, এটা না জানো তো পুজোর সময় কিনেছিলাম, তখন একটু মুখটা ফেশিয়াল করেছিলাম। তারপর দেখো আমি ভাবলাম নেই, তারপর অনেক খোঁজার পর দেখলাম না ফেশিয়াল কিটটা আছে। তারপর এবার বসে গেছি, কেন আজকে ভাবলাম যে একটা ফেশিয়াল তো করতেই হবে, কেন বিয়েবাড়ি বলে কথা, রাত্রিরে তো বিয়েবাড়ি যেতেই হবে। তারপর দেখো আমি বসে গেছি আর তোমাদের সাথে একটু বক বক করতে শুরু করে দিয়েছি। তারপর দেখো আমি ফেশিয়াল কিটগুলো সব একটা একটা করে সব স্টেপগুলো সব উপরে নিয়ে রেখেছি। আর তোমাদেরকে একটাই কথা বলছি যে আমি না ক্যামেরাটা ধরেছি, আমি হয়তো ভালো করে তোমাদের দেখাতে পারছি না, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও, একটু দেখে নিও। আর প্রথমে দিয়েছি একটা হলো, প্রথম স্টেপ হলো নাম্বার 1 ছিল হলো ক্লিনজার। দেখো ক্লিনজারটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি, আর তোমাদের ওই এরমভাবেই করে আমি দেখাবো। তারপর ক্লিনজার দেওয়ার পরে এটা আছে তোমার স্ক্রাবার। দেখো এটা হলো স্ক্রাবার করছি, ওই বেশিক্ষণ করিনি জানো তো, 10 মিনিট ধরে করেছি। কি করবো বলো, একা একা করতে হচ্ছে। স্ক্রাবারটা করে নিচ্ছি, ভালো করে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। আর মেসেজটা তোমাদের আগেই বলেছি আমি দেখাতে পারবো না। স্ক্রাবারটা করার পর মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা আছে না, এটা মনে হচ্ছে জেল আছে জানো তো, হ্যাঁ এটা জেল আছে। তারপর 3 স্টেপটা হলো জেল। জেলটা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম। আবারই দেখো দেখো জেল আছে, জেলটা দিয়ে দিলাম। এরকম করে করে আমি নিজের মতন করে ফেশিয়াল করেছি। তারপর জেলটা দেওয়ার পরে প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখাবো যে কোনটা কী স্টেপ আছে। জেল দেওয়ার পরে এটা হলো ক্রিম, ম্যাসাজ ক্রিম। তো দেখো এটা দিয়ে আমি ম্যাসাজ করবো, তোমাদের আগেই বলেছি যে আমি তোমাদেরকে একটু দেখাতে পারছি না, কারণ একা হাতে ধরেছি সব কিছু। ওটাও করার পর 10 মিনিট রাখার পরে এটা হলো, তোমাদের সবটাই তোমাদেরকে বলছি যে এটা কি। এটা হলো একটা প্যাক, অ্যান্টি ট্যান প্যাক, এটা হলো ট্যান প্যাকটা। এটা হলো 5 স্টেপ, মানে 5 নম্বর টিউবটা হলো অ্যান্টি ট্যান প্যাক। তারপরে আছে একটা ম্যাসেজ অয়েল। তারপর দেখো আমি এই যে ট্যান প্যাকটা লাগিয়ে দিয়েছি মুখের মধ্যে, যেমন পেরেছি তেমনই করেছি। কী করবো বলো, করার তো কিছু নেই, কারণ বিয়েবাড়ির সামনে বলে। তারপর এটা ভালো করে 10 মিনিট রাখার পর যখন দেখলাম পুরো শুকিয়ে গেছে, তারপর আমি একটা ভালো করে তোয়ালে রুমালটা নিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি করে। তারপর আমি বললাম না একটা অয়েল তেল ছিল, সে ওই তেলটা মেখে নিলাম, মানে একটু জেলি টাইপের ছিল জানো তো। এই যে এটা ভীষণ সুন্দর, গন্ধটা ভীষণ ভালো। তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে বললাম না একটু মানে অয়েল, মানে জেল টাইপের, অয়েল বলবো না, একটু জেল টাইপের। দেখো এটা রাখার পরে মুখটা খুব সুন্দর এসছে, একটা পরিষ্কার গ্লো এসছে, খুব সুন্দর, মানে বেশিক্ষণ করিনি জানো তো। দেখো মুখটা কতটা পরিষ্কার, যেমন পেরেছি তেমনই করেছি বলো। তারপর দেখো আমি তো এবার তো আমার ফেশিয়াল করা হয়ে গেছে, এবার তো আমাকে শাড়ি বাঁচতে হবে। তারপর দুটো শাড়ি বের করলাম আলমারি থেকে, দেখলাম দুটোই শাড়ি সুন্দর। এটা হলো ভেলভেটের মধ্যে পুরো জাদুসি কাজ করা, আর এইটা হলো ওপারা সিল্ক। তোমরা তো ওপারা সিল্ক দেখেছো, অনেকেই সবারই, অনেকের বাড়িতেই আছে। তো আমি এটা বের করেছি, আমার তো ভীষণ ভালো লেগেছে। দুটো শাড়ি ভেবেছিলাম যে তোমাদের দাদাভাইকে বলছিলাম কি পরবো, তো তোমার দাদাভাই বললো তোমার তো আলমারিতে অনেক শাড়ি আছে, তুমি বেছে নিজের মতো পছন্দ করে বের করে পরো। তারপর দেখো আমি বার করেছি, আর এর সাথে তো গয়না বার করতে হবে। তো দেখো আমি দুটো ঝুমকো বার করেছি, বড় বড় ঝুমকোগুলো ভীষণ সুন্দর। আর এটা হলো সীতাহার, একটা সীতাহার বার করেছিলাম। আর তার মধ্যে দেখো সীতাহারটাও ভীষণ সুন্দর, আমার ভীষণ প্রিয়, ভীষণ ভালো লাগে। আর এটা হলো একটা গলার চিকটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চিকটাও ভীষণ সুন্দর। তো এর সাথে মানে ভীষণ ভালো লাগছিল দুটো শাড়ির সাথে। এবার এই চুড়ি সেটটা বের করেছিলাম, যে রেডের সাথে একটা গোল্ডেন মানে চুড়ি থাকবে, সেটা বার করেছে। আর দেখো আমার মেকআপের অবস্থা, দেখো আমি কিভাবে মেকআপ নিয়ে বসে গেছি, তোমরা দেখেছো। তারপর ভাবলাম না মেকআপ তো করতে হবে, সুন্দর হতে যাচ্ছে। তারপর আমি প্রথমে ভাবলাম যে আই মেকআপটা আগে করে নেবো। তারপর দেখো আমি আই মেকআপটা করে নিয়েছি। করে নেওয়ার পরে এইবার দেখো ল্যাশও লাগিয়ে নিয়েছি। এইবার প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে দেখাবো কিভাবে আমি সেজেছি। দেখো বেসটা কিভাবে করেছি।
দেখো এখন তো মেকআপ সবাই জানে, কম বেশি সবাই জানে, ওই জন্য আমি প্রত্যেকটা কী স্টেপের বাই স্টেপ বলতে পারলাম না, কেননা সবাই জানো মেকআপ করতে, ওই জন্য আমি আর কিছু বলে না। ওই ফাউন্ডেশন, প্রাইমার এইগুলোই তোমাদেরকে দেখালাম, যে কনসিলার এইসবই দেখালাম। আর এখন তো সবাই জানো মেকআপ করতে। তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো যে আমার মেকআপটা কেমন হয়েছে। তো দেখো চলো আমি সবটাই তোমাদেরকে দেখাবো, আর প্লিজ তোমরা ভিডিওটা একটু দেখে নিও। তো বন্ধুরা দেখো, এটা আমার ফাইনাল লুক, আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি এবার নাকে নাকছাবিটা পরবো। আর আমাকে কেমন লাগছে বলো একটু তোমরা প্লিজ। তো চলো, ব্লগটা ভালো হতে চলছে, কেউ স্কিপ করে যেও না, ভালো করে দেখো। তো গাইস, আমার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আমাদেরকে দেখাচ্ছি পুরোটা, তোমাদের দেখাচ্ছি যে আমাকে কেমন লাগছে একটু বলো। এইটা আমার ফাইনাল লুক, তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আর দাঁড়ো, আমি পুরো শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো আমার শাড়িটা দেখো, এই যে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা। এই হলো আমার শাড়ি, তো এই যে আমি সেরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। এই হলো আমার ফাইনাল লুক বিয়েবাড়ি। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি চুলটা এরমভাবে করে বেঁধেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এরমভাবে চুলটা বেঁধেছি। দেখি তোমার দেখি, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছে না, জানো ফাইনালি আমরা বিয়ে বাড়িতে চলেই আসলাম। আর তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এত আমাকে তাড়া দিচ্ছিল, মানে কি বলবো, কোনো কিছুই ভালো করে তুলতে দিচ্ছিল জানো তো। আর দেখো কি সুন্দর সাজিয়েছে। যেহেতু আমাদের সোমবার ছিল, ওই যে আমরা ভেজের দিকে ছিলাম, ওই যে তোমাদের ভেজের আইটেমগুলো দেখাচ্ছিলাম। আর চিকেনের দিকে যাইনি, কেন সোমবার ছিল, ওই জন্য আমরা চিকেনের দিকে যাইনি। সবটাই তোমাদের ভেজের আইটেম দেখাচ্ছিলাম। আর চিকেনের দিকে তোমার দাদাভাই যেতে দেয়নি, আর ওখানে প্রচুর ভিড় ছিল বলে, আর অনেক রাত হয়ে গেছিলো জানো তো, ওই জন্য আমরা যেতে পারিনি। তো এখানে সবটাই তোমাদের দেখালো, চিকেন কোপ্তা ছিল, পোলাও ছিল, পাঁচমিশালি তরকারি, ডাল ছিল, তারপর তোমার চাটনি ছিল, পাঁপড় ছিল, আর ছানার কোপ্তা ছিল, কচুরি ছিল। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, এই শাড়িটা জাস্ট ছেড়েছি বা ফ্রেশ হবে। এখন বাজে প্রায় 12টা 15 বাজে। আর প্রায় সবটা তুলতে পারিনি, কেননা যেটুকুনি পেয়েছি তুলেছি। আর এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, তোমরা প্লিজ একটু দেখে নিও। টাটা।